মমতা ব্যানার্জির রাজনৈতিক ক্যারিয়ার একেবারে শেষ, এবং যেহেতু শেষ সেহেতু আমাকে তো তার উদ্দেশ্যে দুই চারটা কথা উপদেশ তো দিতেই হবে, তাই না? সব প্রণোদিত হয়ে দিতে হয়। আপনারা তো জানেন যে আমি মানুষের দুঃখ সহ্য করতে পারি না। তো মমতা ব্যানার্জি তারও তো এখন ভয়ঙ্কর দুঃখ। ঘটনা হচ্ছে ওই যে ভবানীপুর, যেটা নাকি তার নিজস্ব কেন্দ্র, তাই না? এই ভবানীপুরে পর্যন্ত এই শুভেন্দু অধিকারীর কাছে এই মমতা ব্যানার্জি কিন্তু হেরে গেছে। তাও একটা দুইটা ভোটে না, 15,000 ভোটের ব্যবধানে। তো 15,000 ভোটের ব্যবধানে যদি হেরে যায়, তাহলে এইটা তো নিশ্চয়ই বলতে পারবে না যে এখানে কোনো 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই কাজ কারবার করে এখানে জিতছে, তাই না? অর্থাৎ জেনুইনলি এখানে জনগণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ খোদ নিজের আসনে নিজের লোকজনই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে যে তোমাকে এই পশ্চিমবাংলা আর দরকার নেই, তুমি বিদায় হও, তুমি পশ্চিমবঙ্গের জন্য একটা কুফা, তুমি পশ্চিমবঙ্গের জন্য একটা অমঙ্গলের একটা প্রতীক। এই পশ্চিমবাংলায় তোমার আর দরকার নেই, এবং দরকার পড়লে তুমি পশ্চিমবাংলা থেকে ভেঙে যাও। আমি অবশ্য অত কঠোর কথা বলতে পারবো না, যেহেতু পশ্চিমবঙ্গ তার জন্মভূমি। আমি কিভাবে বলি যে তুমি ওখান থেকে ভেঙে যাও, তাই না? তবে তার কথার প্রতিধ্বনি করে আমি দুই চারটা কথা বলতে চাই। সেটা হলে এই 15টা বছরে আমি কিন্তু বারবার বলি যে এই পশ্চিমবঙ্গের ন্যূনতম কোনো উন্নতি করে নাই এই মমতা ব্যানার্জি। একেবারে ন্যূনতম কোনো উন্নতি করে নাই। উন্নতি করার বিষয়টা কি? উন্নতি করার বিষয়টা হলো এখানে ব্যবসা যারা করে, তারপরে শিল্প ইন্ডাস্ট্রি যারা করে, তাদেরকে ডেকে ডুকে এনে তাদেরকে বলতে হয় যে ভাই তোমরা এখানে বিনিয়োগ টিনিয়োগ করো, কলকারখানা ফ্যাক্টরি বানাও। তো তাতে করে ওইখানে লোকজন চাকরি বাকরি করতে পারে, তাই না? এবং ওই কেন্দ্রিক একটা নেটওয়ার্ক তৈরি হয়, যাতে করে অর্থনৈতিক উন্নতি হয়, জনগণের আয় উপার্জন বাড়ে, তাই না? এইগুলো না করে মমতা বন্দ্যোপাধ্যায় তার জনগণকে কী বলতো ফুচকার দোকান দাও, তারপরে কিসের দোকান দাও, ছানাসুরের দোকান দাও, চায়ের দোকান দাও, তারপরে যে ঝালমুড়ির দোকান দাও, এগুলো কি বলতো নাকি বলতো না? রীতিমতো সভা সমিতিতে বলতো। এবং আমি আশ্চর্য হয়ে তখন ভাবতাম এই পশ্চিমবঙ্গের যে লোকজন বাঙালিরা, এগুলো কি বোকাচোদা নাকি? এই ধরনের একটা মহিলারা তারা কীভাবে মুখ্যমন্ত্রী বানায়, যে নাকি জনগণকে উপদেশ দেয় যে ফুচকার দোকান করো, ঝালমুড়ির দোকান করো, তারপরে কি চায়ের দোকান করো। এই বুদ্ধি শোনার জন্যে কি ওরে জনগণ ভোট দিয়ে বানায়? ভাই এই বুদ্ধি তো ভাই যে বিপদে পড়ছে, তাই না? অর্থনৈতিক অবস্থা যার খারাপ, সে নিজেই তো আসলে এই বুদ্ধি তার মাথায় আছে। এর জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধি দরকার নেই। তো তারে তো নিশ্চয়ই মানুষ জনগণ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তো ওই বুদ্ধি পাওয়ার জন্য বানায় না। কি বানায় বলেন? বানায় না। কিন্তু এই মহিলা দিব্যি ওই সমস্ত বুদ্ধি টুদ্ধি দিত। তার বাংলার পাবলিকরে এত বোকাচোদা মনে করতো এই মহিলাটা, এবং 15টা বছর এদেরকে ইউজ করে আসছে। এবং এই 15টা বছর এই মহিলাকে সহ্য করলো কী করে এই পশ্চিমবাংলার মানুষ? এটা কিন্তু বিশ্বের বিষয়, অন্তত আমার কাছে তাই মনে হয়। তো যাই হোক, এটা নিয়ে তো অনেক ভিডিও আমি করেছি, আপনারা জানেন। একদিন একটু হালকা একটু অন্যরকম হয়ে গালিগালাজ পর্যন্ত করেছি পশ্চিমবঙ্গের ওই মানুষদের উদ্দেশ্যে। অনেক গালিগালাজ করেছি, কারণ আমার কাছে ভালো লাগে না। জাস্ট ওই কিছু টাকা দেয়, ভাতা, বাংলা পাঁচ খেয়ে এরা ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়। আর ওর ওই কি অভিষেক ব্যানার্জি নাকি আছে, এখন বলে নাকি যুবরাজ। চিন্তা করে দেখেন, সে নিজেকে যুবরাজ বলে পরিচয় দেয়, আর বাংলার মানুষ এদের লাথি মেরে খেদায় না, তাড়ায় না। আমি জানি না এখন কি করবে। যাই হোক, এখন এই সমস্ত বিষয় বলার জন্য বস্তুত এই ভিডিওটার অবতারণ আমি করিনি। আমি বস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়কে দুইটা কথা বলার জন্যে আমি এই ভিডিওর অবতারণা করছি। সেটা হলো যে এই যে মমতা দিদি, আপনি তো আর আমার ভিডিও শুনবেন না, তাই না? এখন তো আপনি গোহারা হেরে গেছেন, আপনার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু শেষ। রাজনৈতিক ক্যারিয়ার বলতে আপনার আর কিছুই নাই। এখন বিরোধী দলীয় নেতা হওয়ারও কিন্তু স্বপ্ন আপনার শেষ। অর্থাৎ আপনি এখন একজন ফালতু পাবলিক ছাড়া আর কিছুই না। এবং আগামী 1-2 বছর পরে এই তৃণমূল নামক দলটার আসলে অস্তিত্ব থাকবে না, যেহেতু 70-75 জন না 80 জন কত এমপি হয়ে গেছে না, এমএলএ। অর্থাৎ আগামী 5 বছর এদের অস্তিত্ব থাকবে, বাট আগামী 5 বছর পর এই তৃণমূল নামক দলটার কোনো অস্তিত্ব থাকবে না।
কারণ এর তো কোনো দর্শন নেই, এর রাজনৈতিক দর্শন নেই। জনগণকে কিভাবে উপকার করবে, দেশের কিভাবে উপকার করবে, এই ধরনের তো কোনো এদের কোনো ম্যান্ডেট নেই, কোনো প্ল্যান নাই, কোনো পলিসি নেই, কোনো নীতি নেই, কিচ্ছু নেই। জাস্ট ধান্দাবাজ একটা দল। এবং একটা ধান্দাবাজ দলও যে মোটামুটি একটা ভালো লং টার্ম একটা রাজ্যে ক্ষমতায় থাকতে পারে, সেটার প্রমাণ হলো এই পশ্চিমবঙ্গ। এবং এটাই প্রমাণ করে পশ্চিমবঙ্গের মানুষগুলো আসলে ফালতু। আমাকে আবারও সমালোচনা করতে হলো, কারণ এই একটা ধান্দাবাজ দলকে কীভাবে পশ্চিমবাংলার মানুষ 15 বছর সহ্য করলো, কীভাবে সহ্য করলো বলেন? তো আমি বস্তুত এখন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের তাল মিলিয়ে, সুরের সাথে সুর মিলিয়ে তাকে উপদেশ দিতে চাই। এখন তো আপনার কোনো কাজ আর থাকবে না, ক্লিয়ার? অর্থাৎ রাজনৈতিক মঞ্চ থেকে আপনি কিন্তু আউট। আপনার দলের লোকজন কিন্তু আস্তে আস্তে পাতাড়ি উঠাবে, এবং গুন্ডা বদমাশ যেগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় মারধর খাবে, এতে কোনো সন্দেহ নাই। ওই যত কথাই বলা হোক আইনের শাসন হ্যান ত্যান হাবিজাবি, কারণ ওরা যেভাবে অত্যাচার নির্যাতন করছে, ওরা ওই আজকে থেকে হয়তো মারধর করা শুরু হয়ে গেছে, আগামীতে আরও খাবে, এবং অনেকে তো পালিয়ে যাবে, এখানে ওখানে পালিয়ে হয়তো বাঁচবে, এরকমই হবে, এর বাইরে কিছু হবে না। ফলাফল তৃণমূলের কোনো অস্তিত্ব এখানে থাকবে না, এবং সেই হেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিও এখানে শেষ। তাহলে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরের সাথে সুর মিলিয়ে, তালের সাথে তাল মিলিয়ে আমি বলতে চাই, আপনি এখন দয়া করে একটা ঝালমুড়ির দোকান দেন। আপনি একটা ঝালমুড়ির দোকান দেন, নইলে চা বিক্রি করতে পারেন, চা বিক্রি করতে পারেন। এছাড়া আপনার তো আর কোনো কাজ আছে বলে আমার তো মনে হয় না। যে উপদেশ আপনি আপনার জনগণকে দিতেন, এখন যেহেতু আপনার কোনো কাজ নাই, কাজ থাকবে না, এবং কাজ যে থাকবে না সেই ব্যবস্থাই করা হবে। আপনি মনে করেন না যে আপনি পার পেয়ে যাবেন, না। এতদিন যত ফাউল কথাবার্তা বলছেন, আপনি বিজেপি আপনাকে কড়ায় গন্ডায় সব কিছু একেবারে পাওনা গন্ডা বুঝিয়ে দেবে, বুঝছেন? আপনি যদি বুনোতে মানে ওল হন, তো বাঘা তেঁতুল কিন্তু বিজেপি, বুঝছেন? আপনি যে ভাষায় কথা বলেন, বিজেপি ওই একই ভাষায় কথা বলে। আপনি যতটা অসভ্যতা করছেন, বিজেপি আপনার সাথে ঠিকই ওই অসভ্যতাই করবে, এবং এটা আপনার জন্য প্রাপ্য, এটা করা উচিত। কারণ অসভ্য মানে র্যাবিজ আক্রান্ত কোনো কুত্তার সাথে ভালো ব্যবহার করা যায় না, তা আপনার সাথে ওই ব্যবহারই করতে হবে, করা হবে। আপনার দলের লোকজনদের সাথেও যেগুলো অসভ্য, বদমাশ, গুন্ডা, চাঁদাবাজ, ওদের সাথে ওই ব্যবহারই করতে হবে, ওদের সাথে কোনো আইন টাইন চলে না, এখানে ডাইরেক্ট অ্যাকশান, ক্লিয়ার? তো যাই হোক, তারপরে আপনি বয়োবৃদ্ধ মানুষ, এখন আপনার তো আর কোনো কাজ নেই, রাজনীতি শেষ, আপনার দলও শেষ, কারণ ওয়ান ম্যান একটা দল ছিল, তাই না? তো আপনি যেহেতু হেরে গেলেন, আপনার দলও কিন্তু শেষ। সামনে যখন ইলেকশন হবে না, আপনার দলের লোকজন কেউ জিতবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে আপনার কাম কি? যান। আপনি বুদ্ধি দিছিলেন না লোকজন রে, আপনার জনগণকে চামড়ি বেচার জন্যে, চায়ের দোকান করার জন্যে, তার লটপটি বানানোর জন্যে, সামোসা বানানোর জন্যে, তারপরে কি ওই যে ওই ফুচকা, এইগুলো বিক্রির জন্য বলছিল না। এখন আপনার এইটা ছাড়া কিন্তু কোনো গতি নেই। আপনার ভাতিজা যে অবৈধ টাকা পয়সা যা আয় উপার্জন করছে, বিজেপি এইগুলো কিন্তু সহ্য করবে না, ওইগুলো সে খরচ করার সুযোগ পাবে না। এমনি সেখান থেকে বহু টাকাটা ওই বিজেপি নিয়ে একেবারে রাস্তার ফকির বানিয়ে দেবে, বুঝছেন? আপনাকেও কিন্তু একই কাণ্ড করবে। ডোন্ট ওরি, আপনি যে ধরনের আচরণ এদের সাথে করছেন, ওই সমমানের আচরণ আপনার সাথে করা হবে। অথবা আপনার উপায় কিন্তু ফুচকা বিক্রি করা, এছাড়া আমি অন্তত আপনার আর কোনো গতি দেখি না। যে বুদ্ধি আপনি আপনার জনগণকে দিচ্ছেন, সেটা এখন আপনি তো জনগণ হয়ে গেছেন, তাই না? তো এখন আপনার কি ফুচকা বিক্রি করা ছাড়া কোনো গতি আছে? এবং যদি করেন, একদিন আমি খাবো, হ্যাঁ, ভারতে যখন যাব আপনার দোকান থেকে আমি ফুচকা খাবো, বুঝছেন? এই গ্যারান্টি দিলাম। ধন্যবাদ।